learn24bd.com থেকে আমি হারুন আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সি প্রোগ্রামিং কোর্সে আপনাদেরকে স্বাগতম। আজকে ষষ্ঠ পর্ব। তো আজকে আমরা কন্ডিশনাল প্রোগ্রামের আরেকটি প্রোগ্রাম সলভ করা শিখব। গত পর্বে আমরা দেখেছিলাম ইফ এলস কন্ডিশন নিয়ে কিভাবে কাজ করতে হয়। আজকে এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নেস্টেড ইফ এলস দিয়ে কাজ করতে হয়, অর্থাৎ ইফের মধ্যে ইফ, অর্থাৎ একটা কন্ডিশনের উপর বেস করে আরেকটা কন্ডিশনের উপর কিভাবে আমরা লজিক্যালি প্রোগ্রামগুলো করব। তো চলে যাই আমাদের কোডে। আসলে নেস্টেড ইফটা কাজ করে কিভাবে, এখানে একটা সিম্পল একটা সিনট্যাক্স দেওয়া আছে কিভাবে এর সিনট্যাক্স, বেসিক সিনট্যাক্সটা কি, সেটা হচ্ছে যখন আমরা একটা কন্ডিশনের উপর ইফ দেব, দেন ওই কন্ডিশনটা যখন ট্রু হবে দেন আমরা আরেকটা কন্ডিশন চেক করব, অর্থাৎ ইফের মধ্যে আরেকটা ইফ, এইভাবে আরও একাধিক ইফ হতে পারে, অর্থাৎ নেস্টেড, একের মধ্যে অনেক নেস্টেডভাবে যে ইফ কন্ডিশনটা কাজ করবে সেটাকে আমরা নেস্টেড ইফ কন্ডিশন বলবো। তো আমরা এটা দিয়ে কিভাবে একটা প্রবলেম সলভ করতে পারি। তো ধরুন আমাদেরকে তিনটা সংখ্যা দেয়া হবে, ওই তিনটা সংখ্যা থেকে আমরা সবচেয়ে বড় সংখ্যাটা কি সেটা আমরা বের করব। সেক্ষেত্রে আমাদেরকে নেস্টেড ইফ কন্ডিশন ইউজ করতে হবে। তো চলুন থেকে আমরা কিভাবে প্রবলেমটা সলভ করতে পারি। প্রবলেমটা সলভ করার জন্য অবশ্যই আমাদেরকে যেহেতু তিনটা নাম্বার দিবে, ইউজার যে কোনো নাম্বার দিতে পারবে, সেই জন্য আমাদেরকে ভ্যারিয়েবল নিতে হবে। ইউজার তার মন মতো তিনটা নাম্বার দিবে, সেই জন্য আমরা শুরুতে নিয়ে নিছি ইন্টিজার এ বি সি, অর্থাৎ আমরা চাইলে এটাকে ইন্টিজার এ সেমিকোলন, ইন্টিজার বি সেমিকোলন এভাবে দিতে পারতাম। আমরা শর্টকাটের জন্য যদি তিনটা ভেরিয়েবলের টাইপ একই হয় সেক্ষেত্রে আমরা ইন্টিজার প্রথমে আমরা ভেরিয়েবলের টাইপটা দিয়ে বি সি আমাদের ভেরিয়েবলগুলো কমা দিয়ে লিখতে পারবো, অবশেষে আমরা সেমিকোলন দিয়ে শেষ করব স্টেটমেন্টটা। তো আমরা তিনটা ভেরিয়েবল অবশ্যই ইউজার থেকে ইনপুট নিব, সেই জন্য অবশ্যই আমাদেরকে স্ক্যানএফ ফাংশনটা ইউজ করতে হবে। তো আমি ফার্স্টে যে ইনপুটটা নিব সেটা এর জন্য, দেন বির জন্য নিব, দেন সির জন্য নিব। তো শুরুতে আমি ইউজারকে একটা সে প্রোগ্রামটা রান যখন হবে সে বুঝতে পারবে না আসলে সে কী ভ্যালু দিতে চাচ্ছে বা আমি তার থেকে কী চাচ্ছি, সেজন্য আমি শুরুতে একটা প্রিন্টএফ দিয়ে আমি ইউজারকে একটা মেসেজ দিচ্ছি যে তুমি যাতে নাম্বারটা দিতে পারো। হ্যাঁ, এরপরে স্ক্যানএফ দিয়েছি কেন, আমাদের ভেরিয়েবলে যাতে যে ইনপুটটা দেওয়া হয়েছে সেটা ভেরিয়েবলে যাতে স্টোর হয়। অ্যান্ড দেন আমি আরেকটা প্রিন্টএফ দিয়ে তাকে প্রদর্শন করাচ্ছি যে হ্যাঁ প্লিজ এন্টার দ্য ভ্যালু অফ বি। সে দেন আমি স্ক্যানএফ দিয়ে বিতে মানটা স্টোর করছি, অ্যান্ড দেন সিতে স্ক্যানএফ দিয়ে মানটা নেওয়ার জন্য আমি তাকে একটা মেসেজ প্রদর্শন করাচ্ছি, অ্যান্ড দেন সিতে ইনপুটটা নিয়ে নিয়েছি। তো এইভাবে আমাদের তিনটা ভেরিয়েবলে ইউজার থেকে আমরা তিনটা ভেরিয়েবলের মান নিয়ে নিয়েছি। অ্যান্ড দেন আমরা এখন কন্ডিশনালি বলবো যে আসলে প্রোগ্রাম আমি কন্ডিশন অ্যাপ্লাই করে দিব, দেন প্রোগ্রাম রান করার পর সে তিনটা ভ্যালু পাওয়ার পর সে নিজে ডিসাইড করে নেবে যে সে কোনটা বড় সংখ্যা। তো আমি যদি আমরা প্র্যাকটিক্যালি যদি বলি যে তিনজন মানুষ থাকে, সেক্ষেত্রে আপনাকে যদি বলা হয় যে তাদের মধ্যে সবচেয়ে বড় বয়সে বড় ব্যক্তিটা কে, সেক্ষেত্রে আপনি প্রথম জনের সাথে দ্বিতীয় জনের তুলনা করবেন। যদি প্রথম জন বড় হয় সেক্ষেত্রে আপনি যেহেতু দ্বিতীয় ব্যক্তিটাও বড় হতে পারে সেই জন্য আপনি তৃতীয় ব্যক্তির সাথেও প্রথম ব্যক্তির তুলনা করবেন। তো এইভাবে লজিক্যালি জিনিসটা আমি এইভাবে এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি যে আমি শুরুতে কন্ডিশন দিয়েছি যে ইফ এ গ্রেটার দেন বি, অর্থাৎ এর যে সংখ্যাটা আমরা ইউজার দিবে সেটা যদি বি থেকে বড় হয়, আমি দেন বলতে পারবো না যে এ বড়, কেননা আমার আরেকটা ভেরিয়েবলের মান থেকে গেছে অর্থাৎ সি। সেক্ষেত্রে আমাকে আবার কম্পেয়ার করতে হবে ইফের মধ্যে, যদি এই কন্ডিশনটা ট্রু হয় দেন সে প্রোগ্রামটা নিচের দিকে এক্সিকিউট করবে, অর্থাৎ ইফ ব্লকের মধ্যে আবার এটা চেক করবে যে সে যদি এ বি থেকে বড় হয় সেক্ষেত্রে আবার চেক করবে যে এ সি থেকে বড় কিনা। যদি সেটা ট্রু হয় সে এই ব্লকের মধ্যে ঢুকে সে বলে দিবে, আমি এই জিনিসটা আপনাদেরকে একদম ফার্স্টের দিকে দেখিয়েছিলাম কিভাবে একটা ভেরিয়েবলের মান প্রিন্টএফ দিয়ে শো করাতে হয়। আমরা এক্স্যাক্টলি এই পজিশনে যে ভ্যালুটা, অর্থাৎ আমি একে বড় বলবো, অর্থাৎ এই প্রিন্টএফের কাজটা হচ্ছে যে এটা বড় সংখ্যা সেটা দেখিয়ে দেওয়া। হ্যাঁ, সেক্ষেত্রে আমি পার্সেন্ট দিয়ে দিচ্ছি কেননা আমরা এটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, ইজ দ্য বিগেস্ট নাম্বার, অর্থাৎ এটা যদি সে এখানে এক্সিকিউট করে এখানে ঢুকে, অর্থাৎ এই লাইনগুলো সে এক্সিকিউট করে, সেক্ষেত্রে সে বলবে যে এই নাম্বারটা বড় সংখ্যা। এখন আমরা এর ক্ষেত্রে ডিসিশন নিয়ে নিছি, এখন বিটা বড় কিনা সেটা আমরা কিভাবে দিব। যদি এই জিনিসটা না হয়, আমি এর আগের প্রোগ্রামে এলসিফের কাজ দেখিয়েছিলাম, এলসিফ আমরা এখন বিটাকে চেক করছি। হ্যাঁ,
বিটা চেক করছি কিভাবে, বিটা এ থেকে বড় কিনা, যদি বড় হয় সে এই ব্লকে ঢুকবে, ঢোকার পর যেহেতু তার আরেকটা প্রতিদ্বন্দ্বী আছে অর্থাৎ সি, সে তখন যদি বি এ থেকে বড় হয় সেক্ষেত্রে সে আবার চেক করবে যে বিটা সি থেকে বড় কিনা, যদি সি থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা বিকে বড় হিসেবে প্রদর্শন করার জন্য এই প্রিন্টএফ ফাংশনটা লিখেছি যাতে ইউজার বুঝতে পারে আসলে সংখ্যাটা কি। অ্যান্ড দেন আমরা সির জন্য একই কাজগুলো করব না, কেননা আমরা দুইটা ক্ষেত্রে ডিসিশন নিয়ে ফেলতে পারছি যে এ বড় কিনা বি বড় কিনা, যদি এগুলো কিছুই না হয় অবভিয়াসলি সিটা অবশ্যই বড় হবে। যদি তিনটা ব্যক্তির মধ্যে আমরা যদি দুইজনকে ডিসিশন নিয়ে বলতে পারি যে কেউ বড় না, দেন আমরা তৃতীয় ব্যক্তিকে অবশ্যই মেনে নিতে পারি সে বড়। তো আমাদের প্রোগ্রামের লজিকটা এরকম। আমি এই প্রোগ্রামের উদ্দেশ্য যে আপনারা কীভাবে নেস্টেড ইফ দিয়ে কাজ করবেন, নেস্টেড ইফ এলস নিয়ে কাজ করবেন সেই কাজটুকু আপনাদেরকে দেখা। আপনারা প্র্যাকটিক্যালি আরও বিভিন্ন প্রবলেমকে সলভ করতে পারেন যেগুলো আসলে একটা কন্ডিশনের উপর বেস করে আরেকটা কন্ডিশন থ্রু কিনা সে চেক করবে বা মাল্টিপল কন্ডিশন থ্রু হয় কিনা চেষ্টা করবে এই বিষয়টা। তো চলুন দেখি আমরা এই প্রোগ্রামটা রান করে দেখি। রান করে দেখার পর এখন একজন ইউজার যখন রান করবে সে তাকে বলে এই জিনিসটা দিচ্ছে যে এন্টার ভ্যালু অফ এ, ধরুন আমি একটা ভ্যালু দিলাম 20 অ্যান্ড দেন এন্টার প্রেস করার সাথে সাথে সে বি ভ্যালুটা দেওয়ার জন্য আমাকে বলছে। তো আমি এই ভ্যালুটা দিলাম মনে করেন 80 অ্যান্ড দেন সির ভ্যালু দিলাম মনে করেন 34। এখন অ্যাজ এ হিউম্যান বিং আমরা বলতে পারবো আসলে কি জিনিসটা কোনটা বড়, বিটা অবভিয়াসলি বলো, কিন্তু সেই প্রোগ্রাম কীভাবে সেটা ডিসাইড করছে সেটা আমরা লজিক সেটিং করে দিয়েছি, সেই লজিক অনুযায়ী সে আমাকে বলবে। এখন যদি আমি প্রেস এন্টার দিই দেন আমাকে বলছে এখানে 80 ইজ দ্য বিগেস্ট নাম্বার। দেন আমরা প্রোগ্রামটা যদি আবার রান করি, অর্থাৎ আপনি যে কোনো ভ্যালুই দেন, ইউজার যে ভ্যালুই দেখ, আমি ফার্স্টের ভ্যালুটা দিলাম একটা ভ্যালু, সেকেন্ড ভ্যালুটা দিলাম এটা, অ্যান্ড দেন থার্ড ভ্যালু দিলাম এটা, এই জিনিসটা দিলাম। এখন দেখাচ্ছে সে 3090 এই সংখ্যাটা বড় হিসেবে সে নিয়েছে। তো আশা করি শিক্ষার্থীরা আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন কিভাবে একটা নেস্টেড ইফ এলস নিয়ে কাজ করতে হয়, অর্থাৎ কন্ডিশনের উপর বেস করে আরেকটা কন্ডিশন কিভাবে আমরা কন্ডিশনের উপর কন্ডিশন চালিয়ে কীভাবে প্রোগ্রামকে একটা প্রবলেম সলভ করতে পারি। তো আপনারা চেষ্টা করে দেখবেন চারটা সংখ্যা থেকে কীভাবে বড় সংখ্যা বের করতে হয়, দুইটা সংখ্যা অবশ্যই এই জিনিসটা আরও সহজ। তো আমি এই জিনিসটাকে আরও ইজিলি আরও কম কোড লিখে আসলে জিনিসটা সলভ করা যায়। এই কোডের উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমি নেস্টেড ভাবে প্রবলেমটাকে সলভ করতে পারি, অর্থাৎ নেস্টেড ইফেলসের ব্যবহারটা আমরা আপনাদেরকে দেখেছি। এই কোডটাকে আমরা আরও ইজিভাবে, অর্থাৎ এটাকে বলে রিফ্যাক্টরিং, অর্থাৎ আমি আরও কম কোড লিখে কীভাবে প্রবলেমটাকে সলভ করতে পারি এরও একটা সমাধান আছে। তো আমার উদ্দেশ্য ছিল এই জিনিসটা কীভাবে ইফেলস নেস্টেডভাবে ইফেলস নিয়ে কাজ করতে হয় সেটা দেখানো। তো পরবর্তীতে আমরা এই জিনিসগুলো শিখব কীভাবে আসলে প্রবলেমগুলোকে আরও ইজিলি, অর্থাৎ আরও কীভাবে রিফ্যাক্টরিং কোড কম লিখে কীভাবে আরও সলভ করতে হয় সেই জিনিসটা দেখব। পরবর্তী টিউটোরিয়ালে আবার কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।